বাংলাদেশ রোড লিখেছে আরেকটি নতুন চ্যাপ্টার অধ্যায় ইন সাউথ দক্ষিণ এশিয়ান ফুটবল হিস্ট্রি ইতিহাসে। অন ওয়েডনেসডে বুধবার অ্যাজ হিসেবে তাহারা ডেফিটেড পরাজিত করেছে হোস্ট স্বাগতিক নেপালকে 4-1 4-1 গোলে ইন দ্য ফাইনালে অ্যাট দ্য ANFA কমপ্লেক্স ইন ললিতপুর। উইন জয় করেছে তাদের মেইডেন প্রথম সাফ ইউ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ টাইটেল নামে। বুধবার ললিতপুরে ANFA কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ফাইনালে 4-1 গোলে হারিয়ে প্রথম সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। মিরাজুল ইসলাম স্কোরড আ ব্রেস জোড়া গোলে। রাব্বি হোসেন রাহুল অ্যাডেড যোগ করেন দ্য তৃতীয় এবং পিয়াস আহমেদ নোভা রাউন্ডেড অফ নিশ্চিত করেন একটি রুথলেস নির্দয় বিজয় উইথ সাথে তাদের চতুর্থ গোল অ্যাজ হিসেবে দ্য বাংলার টাইগার্স বাঘেরা ফাইনালি অবশেষে গট বাই হ্যান্ডস হাতে অন দ্য ট্রফি 9 ইয়ার্স বছর আফটার পরে দ্য ইনসেপশন শুরুর অব দ্য চ্যাম্পিয়নশিপের। মিরাজুল ইসলামের জোড়া গোল, রাব্বি হোসেন রাহুলের তৃতীয় এবং পিয়াস আহমেদ নোভা চতুর্থ গোল করলে বাংলার বাঘেরা নির্মম বিজয় ছিনিয়ে আনে এবং শুরুর 9 বছর পর ট্রফি ছোঁয়ার সুযোগ পায়। বাংলাদেশ রোড আর নিউ চ্যাপ্টার ইন সাউথ এশিয়ান ফুটবল হিস্ট্রি অন ওয়েডনেসডে অ্যাজ দে ডিফিটেড হোস্ট নেপাল 4-1 in the final at the ANFA complex in Lalitpur to win their maiden SAF U20 championship title. Mirazul Islam scored a brace, Rabbi Hussain Rahul added the third and Piyash Ahmed Nova rounded off a ruthless victory with their fourth goal as the Bengal Tigers finally got hands on the trophy 9 years after the inception of the championship. ব্যাকেট বাই সাহায্যপ্রাপ্ত হয়ে হোম বাড়ির সাপোর্ট সমর্থন এবং উইথ সাথে ডিফেন্ডিং বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়া। ভারত অলরেডি ইতিমধ্যে আউট অফ বাইরে গিয়েছে দ্য কম্পিটিশন প্রতিযোগিতার। নেপাল স্টার্ট শুরু করেছে অ্যাজ হিসেবে স্ট্রং শক্তিশালী ফেভারিট হিসেবে হ্যাভিং অলসো আবার ব্রিটেন পরাজিত করেছে দ্য টাইগারদের 2-1 গোলে ইন দ্য গ্রুপ পর্যায়ে এবং ওয়ার ছিল লকিং টু দেখাচ্ছিল রিক্লেইম পুনরুদ্ধার করা দ্য থ্রোন শিরোপা। স্বাগতিক দর্শকদের সমর্থন নিয়ে এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ায় নেপাল শক্তিশালী বিজয় প্রত্যাশী হিসেবে শুরু করে। এছাড়া গ্রুপ পর্যায়ে টাইগারদের 2-1 গোলে হারিয়েছিল আর শিরোপা পুনরুদ্ধারে আশাবাদী হিসেবেও। বাট কিন্তু উড়জান শ্রেষ্ঠ দলটি ওয়ার ছিল এতই ওয়েস্টফুল বেসামাল এবং টুক নিয়েছিল বেশি লাইটলি হালকাভাবে বাংলাদেশি টিম দলকে যেটা হ্যাড আন্ডন ইন্ডিয়াকে বিদায় করেছিল ইন দ্য সেমিফাইনালে। কিন্তু উড়জান শ্রেষ্ঠ দলটি বেসামাল ছিল এবং যে বাংলাদেশ দলটি সেমিফাইনালে ভারতকে বিদায় করেছিল তারা বেশি হালকাভাবে নিয়েছিল। নিরঞ্জন ধামি ছিলেন দ্য বিগেস্ট সবচাইতে বড় থ্রেট হুমকি টু বাংলাদেশের জন্যে ইন দ্য ফার্স্ট হাফ। প্রথমার্ধে কনস্ট্যান্টলি অবিরত বোলিং কাঁপিয়েছিল দ্য অপোনেন্ট বিপক্ষের পোস্ট উইথ সাথে তাহার লং রেঞ্জার দূরপাল্লার শট। প্রথমার্ধে দূরপাল্লার শটে বিপক্ষের পোস্ট কাঁপিয়ে
নিরঞ্জন ধামি ছিলেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশ স্কোর দেয়ার তাদের প্রথম গোল করে ইন দ্য ইনজুরি টাইম সময়ে অব দ্য প্রথম হাফ প্রথমার্ধে উইথ সাথে আ ক্লিনিক্যাল নিখুঁত ফ্রিকিকে ফরম থেকে মিরাজুলের হুজ যার শট ফরম থেকে জাস্ট ঠিক আউটসাইড বাহিরে দ্য এজ নিকটে অব দ্য বক্সের হিট আঘাত করে দ্য আফরাইট সোজাসুজি বিফোর ফাইন্ডিং খুঁজে পায় দ্য নেট চাল। প্রথমার্ধের ইনজুরি সময়ে মিরাজুলের নিখুঁত ফ্রিকিকে বাংলাদেশ প্রথম গোল করে বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া যার শট ওপরের বারে লেগে জালে প্রবেশ করে। Backed by home support and with defending champion India already out of the competition, Nepal started as a strong favourites, having also beaten the Tigers 2-1 in the group stage and were looking to reclaim the throne. But Urjan Shrestha's side were so wasteful and took too lightly a Bangladeshi team that had undone India in the semi-finals. Nirjan Dhami was the biggest threat to Bangladesh in the first half, constantly volleying the opponent post with his long rangers. Bangladesh scored their first goal in the injury time of the first half with a clinical free kick from Mirazul, whose shot from just outside the edge of the box hit the upright before finding the net. দ্য লিড ইনজেক্টেড এগিয়ে থাকা এত মাছ বেশি এনার্জি শক্তি সঞ্চার করে ইনটু ভিতরে বাংলাদেশের দ্যাট যেটা দে তাহারা ওয়ার অল ওভার সবাই ঝাঁপিয়ে পড়ে নেপালের ওপর আফটার পরে দ্য রিস্টার্ট খেলা পুনরায় শুরু হলে। এই গোল বাংলাদেশের ভিতরে এতটা শক্তি সঞ্চার করে যে খেলা পুনরায় শুরু হলে তারা নেপালের ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও নেপাল প্রেসড চাপ দেয় ফর জন্য ইকুয়ালাইজার সমতার জন্য ইমিডিয়েটলি অতি সত্বর। যদিও নেপাল সাথে সাথে গোল শোধের জন্য চাপ দেয়। এটি ছিল বাংলাদেশের প্রমাণ করার টু বি হতে আ বেটার শ্রেয়তর দল উইথ সাথে দেয়ার তাদের দ্বিতীয় গোল ইন দ্য 5th মিনিট 55তম মিনিটে থ্যাঙ্কস টু বদৌলতে মিরাজুলের। বাংলাদেশই 55তম মিনিটে দ্বিতীয় গোল করে নিজেদের শ্রেয়তর প্রমাণ করে মিরাজুলের বদৌলতে। মিরাজুল স্কোরেড 4 গোল, 4 গোল করেন। টু টপ শীর্ষে থাকেন দ্য গোল স্কোরিং গোলদাতাদের দিক দিয়ে টলি ইন দ্য চ্যাম্পিয়নশিপের শীর্ষে। চ্যাম্পিয়নশিপের গোলদাতাদের তালিকায় 4 গোল করে মিরাজুল শীর্ষে থাকেন। দ্য 2 গোল খেয়ে ডেফিসিট বিধ্বস্ত হয় শকড অল দ্য লাইফ আউট। 2 গোল খেয়ে নেপাল বিধ্বস্ত হয় আউট অফ নেপাল। 2 গোল খেয়ে নেপাল বিধ্বস্ত হলে এবং বাংলাদেশ টুক নেয় পূর্ণ অ্যাডভান্টেজ সুবিধা অফ এটার অ্যাডিং যোগ করে অ্যানাদার অন্য গোল ইন দ্য 71 মিনিট 71 মিনিটে স্কোরেড বাই রাহুলের মাধ্যমে। 2 গোল খেয়ে নেপালের বিধ্বস্ত অবস্থা হয় আর বাংলাদেশ এর পূর্ণ সুবিধা নেয় 71তম মিনিটে রাহুলের আরেকটি গোল দেওয়ার মাধ্যমে। সামির তামাং গ্যাপ দিলেন কিছু হোপস আশা অফ আ ফাইট ব্যাক খেলায় ফেরার। রেডা সিং কমিয়ে আনলেন দ্য ডেফিসিট ঘাটতি ইন দ্য 80th মিনিট 80 মিনিটে উইথ সাথে এ ফ্রি
হিটার। সামির তামাং খালি জায়গা থেকে হেডে গোল করে ব্যবধান কমান এবং লড়াইয়ে ফেরার আশা জাগান। The lead injected so much energy into Bangladesh that they were all over Nepal after the restart. Although Nepal pressed for equalizer immediately, it was Bangladesh who proved to be a better team with their second goal in the 55th minute. Thanks to Mirazul. Mirazul scored 4 goals to top the goal scoring tally in the championship. The 2-goal deficit swept all the life out of Nepal and Bangladesh took full advantage of it, adding another goal in the 71st minute scored by Rahul. Samir Tamang gave some hopes of a fight back, reducing the deficit in the 80th minute with a free hitter. Nova then তারপর পুট রাখেন দ্য ফাইনাল নেইল ব্রেক ইন দ্য কফিনে সেন্ডিং পাঠিয়ে দ্য বল থ্রু মাধ্যমে দ্য লেগস পায়ের শেখের ইন দ্য ষষ্ঠ মিনিটে অফ স্টপেজ সময়ে। তারপর নোভা স্টপেজ সময় ষষ্ঠ মিনিটে শেখের পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে শেষ ব্রেকটি ঠকেন। মিরাজুল ওয়াজ ডিক্লেয়ার্ড ঘোষিত হয়েছিলেন দ্য মোস্ট সবচাইতে ভ্যালুয়েবল দামি প্লেয়ার খেলোয়াড় অফ দ্য টুর্নামেন্টের হোয়াইল যখন আসিফ ওয়ান্ড জয় করেছিল দ্য বেস্ট সবচাইতে ভালো গোলরক্ষক অ্যাওয়ার্ড পুরস্কার। মিরাজুলকে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ঘোষণা করা হয় এবং আসিফকে সেরা গোলরক্ষকের পুরস্কার দেওয়া হয়। নেপাল পেয়েছিল দ্য ফেয়ার প্লে পুরস্কার। নেপাল ফেয়ার প্লে পুরস্কার পায়। বাংলাদেশ U20 টিম দল কোচ AKM মারুফুল হক উৎসর্গ করেছিল দ্য ট্রফি টু দ্য হিরোজ, সেই সকল বীরদের এবং তাদের সোলস আত্মার হু যারা স্যাক্রিফাইসড উৎসর্গ করেছিল তাদের লাইফ জীবনগুলি ফর জন্য দ্য সেইক উদ্দেশ্যে অফ একটি নতুন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ AKM মারুফুল হক ট্রফিটি সেই নায়ক এবং তাদের আত্মার প্রতি যারা নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে জীবন দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করেন। আমি আশা করি এই চ্যাম্পিয়নশিপ উইল ইন্সপায়ার উৎসাহিত করবে দ্য নেশন জাতিকে টু রিফর্ম সংস্কারে বাংলাদেশকে তিনি আরও বলেন আমি আশা করি এই চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে সংস্কারে জাতিকে অনুপ্রাণিত করবে। Nova then put the final nail in the coffin, sending the ball through the legs of Sheikh in the 6th minute of stoppage time. Mirazul was declared the most valuable player of the tournament, while Asif won the Best Goalkeeper award. Nepal received the Fair Play award. Bangladesh U20 team coach AKM Maruful Haq dedicated the trophy to the heroes and their souls who sacrificed their lives for the sake of a new Bangladesh. I hope this championship will inspire the nation to reform Bangladesh, he added.